কামিল মুসলিম হয়ে গেল, সে সফল হয়ে গেল। আধা মুসলিম নামী মুসলিম, এরা সফল না। মুসলিম ঘরে জন্ম নিছে তারা সফল না। কাফিরের ঘরে জন্ম নিছে কিন্তু মুসলিম হয়ে মারা গেছে, সে সফল হয়ে গেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরো না। কেউ যদি মুসলিম হয়ে যায় তাহলে সে সফল হয়ে যায়। কেউ যদি আল্লাহওয়ালা হয়ে যায় তার আর কোনো ভয় থাকে না। টাকাওয়ালা হইলে ভয় আছে, ক্ষমতাওয়ালা হইলেও ভয় আছে, এমপি হইলেও ভয় আছে, প্রধানমন্ত্রী হইলেও ভয় আছে। হাসিনা প্রধানমন্ত্রী হইয়া ভয় নাই? আর সামনে যে এমপি হইব হেয়ারও ভয় আছে। সরকার পাল্টাইলে হে আবার সালমান রহমানের মতো ভিতরে যায় বয়ে থাকে। কেউ প্রেসিডেন্ট হয়ে গেল, এরপরেও ভয় আছে। কিন্তু আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কেউ যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে আর তার কোনো চিন্তা নেই, তার জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে যায়। কেউ আল্লাহওয়ালা হইল, কে আল্লাহওয়ালা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং মুত্তাকি তারা হইল আল্লাহওয়ালা। আর যারা মুত্তাকি হয়ে যায় তারা সম্মানী হয়ে যায়। যার তাকওয়া যত বেশি হয় তার সম্মান তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বেশি মুত্তাকি আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী। আমাদের কাছে সম্মানী কে? আমাদের কাছে সম্মানী হলো যার টাকা আছে আমরা তার সম্মান করি, যার ভালো একটা গাড়ি আছে আমরা তার সম্মান করি, যার গায়ে ভালো পোশাক আছে তাকে সালামি দেয়, সম্মান করে, যার ক্ষমতার চেয়ার আছে তাকে সম্মান করে। কিন্তু ফেরেশতারা যারা মুত্তাকি তাকে সম্মান করে। আল্লাহ পাক যারা মুত্তাকি তাদের সম্মান দান করে। আল্লাহু আকবার বলে। মুত্তাকি লোকটা যদি চামড়া কালো হয় সমস্যা নাই, পৃথিবীতে বহু কালো চামড়াওয়ালাকে আল্লাহ তাআলা সম্মান দান করেছে। মুত্তাকি লোকটা যদি গোলাম হয়, গোলাম কৃতদাস যদি হয় তাও কোনো সমস্যা নেই। পৃথিবীতে বহু কৃতদাসকে আল্লাহ তাআলা সম্মানের আসন দান করেছে। লোকমান কৃতদাস কিন্তু অনেক সম্মান। লোকমানকে আল্লাহ তাআলা সম্মান দিয়া নবুয়ত সাজছেন। এই লোকমান কি নিবা? হিকমত নিবা না নবুয়ত নিবা? ফাখতার আল হিকমত। হযরত লোকমান জ্ঞান ও বিজ্ঞানকে গ্রহণ করছেন, নবুয়তি নেন নাই। নবুয়তি দিতে চাইছে আল্লাহ তাআলা। এত সম্মান দেখতে, হাবশি কালো, ঠোঁটগুলো মোটা মোটা, নাক চ্যাপ্টা, খাটো, গোলাম কৃতদাস, কিন্তু সম্মান অনেক বেশি। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে লোকমানের আদর্শ
কোরআনে কারীমের আয়াত বানায় রেখে দিয়েছে। লোকমানের কথা মানুষ আল্লাহর কথা হিসেবে করতে থাকে। কিছু কিছু কথা আছে বান্দার কথা, কিন্তু কথাগুলো আল্লাহ পছন্দ হয়েছে তো আল্লাহ নিজের কথা বানায়। কোরআন শরীফে কিছু কিছু কথা আছে যেগুলো মাখলুকের কথা, বান্দার কথা, কিন্তু আল্লাহ তাআলা বলে না এগুলো আমি আমার কথা বানাইলাম, এগুলো কালামুল্লাহ, এগুলারে কালামুল্লাহ বানায় দিয়েছেন। যাদের কথাকে আল্লাহ তাআলা কালামুল্লাহ বানাইছেন তাদের ভেতরে একজন হলেন হযরত লোকমান, যার কথাগুলোকে আল্লাহ তাআলা কালামুল্লাহ এর মর্যাদা দান করেছেন। কিন্তু লোকটা কালো, লোকটা গোলাম, কিন্তু আল্লাহর কাছে অনেক সম্মান। আমাদের পয়গম্বরের যেমন দাম, উম্মতের মধ্যে আবু বকরের এরকম দাম। আবু বকর যেদিন ইন্তেকাল করতেছেন সেদিন ঘরের ভিতরে যারা আছে তারা আওয়াজ শুনছে আবু বকরকে ডাকা হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঘরের মানুষ আওয়াজ শুনছে যে ফেরেশতারা এই আয়াত পড়ে পড়ে ইস্তেকবাল দিতেছে আবু বকরকে, আসো জান্নাতে ঢুকে পড়ো। যে জান্নাতের মালিক হয়ে গেল সে সফল হয়ে গেল, যে মুসলিম হয়ে গেল সে সফল হয়ে গেল, যে আশিকে রাসূল হয়ে গেল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নবীর অনুসরণ ছাড়া অন্য আর কিছু তার ভালো লাগে না, সে সফল হয়ে গেল। ওমাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল, ওমাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যাদের ভিতরে সুন্নত প্রেম আছে এরা সফল, এরা জান্নাতে যাইব। থাকবো কাবর লগে, নবীদের লগে, সিদ্দিকদের লগে, শহীদদের লগে। অনেকে মনে করে টাইওয়ালা সফল, আসলে দাড়িওয়ালা সফল। অনেকে মনে করে শার্ট প্যান্ট ওয়ালা সফল, আসলে হলো পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সুন্নতওয়ালা। যে সুন্নতওয়ালা সে আল্লাহওয়ালা। যার ভেতরে সুন্নত আছে তার ভেতরে আল্লাহ আছে, আল্লাহ তাকে ভালোবাসে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যার মধ্যে সুন্নাত আসলো সে মাগফিরাত পেয়ে গেল, সে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। আর আল্লাহ বলে যেই কাজে মাগফিরাত পাবা সেই কাজে প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন
عرضها السماوات وجنة عرضها السماوات والأرض عدة للمتقين আল্লাহ বলেন দৌড়াও মাগফিরাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও জান্নাত কামানোর জন্য প্রতিযোগিতা করো কম্পিটিশন করো এমপি হওয়ার কম্পিটিশন চেয়ারম্যান হওয়ার কম্পিটিশন মন্ত্রী হওয়ার কম্পিটিশন কম্পিটিশন হবে মুত্তাকি হওয়ার কম্পিটিশন আল্লাহওয়ালা হওয়ার কম্পিটিশন জান্নাত দখল করার কম্পিটিশন কে কার আগে সংসদে না জান্নাতে যেতে পারে এটা কম্পিটিশন এটা আল্লাহ পাকের নির্দেশ জান্নাত দখল করার জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতি হয়ে গেল সে সফল কাম হয়ে গেল কারণ ক্ষমতার চেয়ারে বসেও দোজখে পড়ে মানুষ কিন্তু মুত্তাকি সে দোজখে পড়বে না মুত্তাকিকে দোজখ দেখলে ভাগ্য যাবে মুত্তাকি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও দোজখ করতে হবে হাজ্জাজ ইবনে ইউসুফ তো খলিফাতুল মুসলিমিন ছিলেন কিন্তু জালিমুন আকবার ভাই পৃথিবীর সবচেয়ে আলোচিত খলিফাতুল মুসলিমিনদের ভেতরে একজন দেশ চালান না মানুষ আলোচিত দেশ চালান না মানুষ হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যার শাসনামলে মানুষ খালি ভদ্র হয়েছে না জঙ্গলের বাঘও ভদ্র হয়ে গেছে হিংস্র জানোয়ার ভদ্র হয়ে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যাকে মুসলিম জাহানের পঞ্চম খলিফা বলা হয় তাকে বলা হয় ওমরে সানি দ্বিতীয় ওমর বলা হয় প্রথম ওমর ইবনুল খাত্তাব আর দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ উভয়ের শাসনামলে মানুষ বড় ভালো হযরত ওমরের শাসনামলে মানুষ কত ভালো হযরত ওমরের শাসনামলে সুদূর ইয়ামান থেকে এক মহিলা পায়ে হাইটা মদিনায় আসছে আমিরুল মুমিনিন খবর পাইছে একটা মহিলা পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনায় আসছে ঢাকায় বললেন এই মাহরাম ছাড়া আইছিস মহিলাদের মাহরাম ছাড়া সফর করা যায় মাহরাম ছাড়া আসলি কেন মেয়েটা বলে আমিরুল মুমিনিন মাহরাম নাই বাপ নাই ভাই নাই চাচা নাই মামা নাই যুদ্ধের আমল সব যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার মা আর আমি ছিলাম মাও ইন্তেকাল করছে আমি একা ইয়ামানে থাকতে বাংলা মনটা চাই জীবনটা নবীর শহরে কাটাই সব বেচা টাকা পয়সা ঘাটতি বান্ধা স্বর্ণ অলংকার যা ছিল সব লইয়া একবারে চলে আসছি মদিনায় আমার একটা থাকার জায়গাতে আমিরুল মুমিনিন তাকে একটা দরিদ্র মুসলিম মুমিনের সাথে বিবাহ দিয়ে দিলেন আর মদিনায় যা দিয়ে দিলেন বিয়ে দিয়েছে আর গরিব জামাই ধনী হয়েছে হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন সুদূর ইয়ামান থেকে পায়ে হাইটা মদিনায় আসলা টাকা পয়সা নেই স্বর্ণ অলংকার সুসজ্জিত সুন্দরী একটা যুবতী নারী তোমার কি একটু ভয় করলো না রাস্তায় তুমি জমিনের মানুষদেরকে কেমন পেয়েছ মেয়েটা বলে আমিরুল মুমিনিন আমি একটা সুন্দরী যুবতী নারী
স্বর্ণ অলঙ্কার সজ্জিত টাকার পুতলা মাথায় লইয়া একা একা মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে সুদূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আমি এসেছি। টোটাল রাস্তার মধ্যে একজন যুবক এমন পাই নাই যে আমার ইজ্জতের দিকে কোন জনে তাকাইতে পারে। মনে হলো যেন ফুল বাগানের ভেতর দিয়ে হেঁটে আসলাম। রাস্তায় যতগুলো মানুষ দেখছি এগুলো আখলাকের ফুল, এর ভেতর দিয়ে হেঁটে চলে এসেছে। আর ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার আমলও এরকমই ছিল। ওনার আমলে খালি মানুষ ভালো ছিল না, বলা হয় ওনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। বাঘ ছাগল এক ঘাটে পানি খেত। কত বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন? মাত্র 2 বছর 2 মাস কয়েকদিন। 2 বছর না, 2 বছর 2 মাস কিছুদিন আমিরুল মুমিনিন ছিলেন। 2 বছরের ভেতরে গোটা জমিন ছিল ন্যায়ের এক স্বর্গরাজ্য। শুধু জমিন নয়, ওনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খায় না। বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে, কিন্তু একজন আর একজনের উপরে আক্রমণ করে। হঠাৎ করে এক মহিলা দেখে নদীর ঘাটে বাঘ ছাগল খেতেছে। মহিলা চিৎকার করে বলে, আমিরুল মুমিনিন নাই রে, আমিরুল মুমিনিন নাই, তিনি ইন্তেকাল করেছে। এই মহিলা, হাজার হাজার মাইল দূরে থাকো, আমিরুল মুমিনিন মারা গেছে, খবর কে দিছে? পাইছি, খবর লয়ে দেখো, নাই। কিছুদিন পরে খবর তদন্ত করে দেখে আসলে আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, খবর হয়ে গেছে। মহিলারে কয়, খবর পাইলাম এখন, তুমি তখন জানলে কেমনে? বলো, আগে জানছো কেমনে? মহিলা বলে, নিজের চোখে বাঘ আর ছাগলকে ওমরের শাসন আমলে এক ঘাটে পানি খাইতে দেখছি, বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। হঠাৎ করে সেদিন দেখলাম বাঘ ছাগলের রক্ত খায়। তখনই বুঝা লাইছি আমিরুল মুমিনিন নাই। কারণ ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা থাকলে বাঘের দিল হিংস্র থাকতো না। বাঘও ভালো হয়ে গেছে। শেখ হাসিনা 21 বছর চালাইছে দেশ, কিন্তু এই কিছু বাড়তি জ্বালাইলে এটাকে দেশ পরিচালনা বলে না। রাস্তা করলে, পদ্মা সেতু আর রাস্তা করলে এটারে দেশ চালানো বলে না। দেশ চালাতে হলে মানুষের হৃদয় আবিষ্কার করতে হয়, জয় করতে হয়, পবিত্র করতে হয়। মানুষ ভালো বানাইতে হয়। মানুষ ভালো হইব কেমনে? যা দিয়া মানুষ ভালো হইব, শেখ হাসিনা এগুলো সব বন্ধ করছিল। শিক্ষা বন্ধ, ধর্ম শিক্ষা বন্ধ, ঐচ্ছিক। পড়লে পড়ো, না পড়লে না পড়ো, ফেল করলেও পাস, পাস করলেও পাস। কাকসাক কইরা ধর্ম কর্ম সব বাদ দিয়া ভিতরে ঢুকাইছিল ট্রান্সজেন্ডার, গোমাতা আর ডারউইনের মিথ্যা ভ্রান্ত মতবাদ। এগুলো পড়াইছে। ওয়াজ মাহফিলে নসিহত শুনে মানুষের হৃদয় কান ভালো হয়। নসিহত শুনলে মানুষের চোখের পানি বের হয়। এই ওয়াজ মাহফিল সব থানায় জমা ছিল। বক্তা আসলে
আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খালিদ সাইফুল্লাহ ইউবিকেও এখানে বসাইতে পারত না তোমরা এত সহজে। থানার ওসির কাছে যে বসে থাকতে হতো, কারণ যারা নসিহা করবে তাদের লিস্টি থানায় ছিল। চোরের লিস্টি নাই, খুনির লিস্টি নাই, ডাকাতের লিস্টি নাই, মৌলবীর লিস্টি থানায় জমা আছে। এ কারণে মানুষের হৃদয় হয়ে গেছে ধীরে ধীরে হিংস্র। হিংস্রতা এতটাই ছড়িয়েছিল, বাকশাল কায়েম হয়েছিল, মানুষের জবান বন্ধ, কথা বলা নিষেধ, কথা বলতে পারবে না। এইটা মুক্তিযোদ্ধার সন্তানরা সহ্য করে নাই। পাকিস্তানের হানাদারদের থেকে বাংলাদেশের স্বাধীন মাটিকে রক্ষা করতে মুক্তিযোদ্ধারা যেমন রক্ত দিয়ে স্বাধীনতার পতাকা উঠায় ধরেছিল, ভারতীয় আধিপত্য আর বাকশাল এটা থেকে জাতিকে রক্ষা করার জন্য জুলাই বিপ্লবে মুক্তিযোদ্ধার সন্তানরা শাহাদাত বরণ করেছিল। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ পুনরায় আবার স্বাধীন হলো, মানুষের স্বাধীন জবান খুলল। যারা আসলো এরা এসে আবার আমাদের সন্তানদের দিল নষ্ট করার আয়োজন করলো। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসে আছে, হাসিনা তো পূজায় নিতে চাইছে, আর উনি ঘরে ঘরে পূজা চালু করার জন্য প্রজ্ঞাপন জারি করল। স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে। গান তো মানুষের হৃদয়কে নাপাক করে, নেফাক পয়দা করে। আরে গানের টিচার নিয়োগ দিবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে। যদি দেয় গানের শিক্ষক নিয়োগ, তো কি হবে? ছেলেরা আগে বাইরে বলতো কাগজ লাগবো, কলম লাগবো, জ্যামিতি বক্স লাগবো, স্কুল ব্যাগ লাগবো। গানের শিক্ষক নিয়োগ দিলে বাড়ি এসে বলবে, আব্বু একটি একতারা, একটি দুতারা, কিছু ঢোল তবলা, একটা হারমোনি আর একটা সুন্দর বাঁশি লাগবে, গান গাইতে হবে। এটা চাইবে। মানুষের হৃদয় নষ্ট করে মুসলমানের প্রতিটা ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত এতে বসে আছে ডক্টর ইউনূস সাহেব। মনে রাখতে হবে, এটা মুসলমানের দেশ। মুসলমানের মাটিতে যারাই ধর্ম বিদ্বেষী হয়ে যায়, ধর্মের উপরে আক্রমণকারী হয়ে যায়, এদের জায়গা মুসলমানের মাটিতে হয় না, দিল্লিতে যায় থাকতে হয়, তাদের ভারত যায় থাকতে হয়। এখনো যদি কেউ ইসলাম ও মুসলমানিত্বের বাইরে কোন সিয়াসত আর রাজনীতি করে, তো তার রাজনীতি এই দেশে চলবে না। ওই দিন শেষ হয়ে গেছে, ওই স্বপ্ন ভুললে যান না, এটা শেষ। এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? জোরে আওয়াজ করে না, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আঙ্গুল বার্তা করে আমাদের তাসবিহ আর জায়নামাজ দিয়ে মসজিদেই বসায় দিয়ে গেছিল। কারণ হলো মানুষগুলো তখন ঘরে থাকলেও কোরআন পড়তো, দোকানে থাকলেও জিকির করতো, তারপরে হাল বাইতো, তাও জিকির আজকার করতো। এক হাতে লাঙ্গল থাকতো, আর এক হাতে তসবিহ থাকতো। আমরা মসজিদে জিকির আজকার করছি, তসবিহ পড়ছি। বদর উহুদের মুখোমুখি আমাদের হতে হয় নাই, কিন্তু বিজাতীয় দালালগুলো আমার দেশের মুসলমানদেরকে এমন ভাবে আক্রমণ করেছে, মসজিদের মিম্বরে এখন বসে থাকার আর সুযোগ নাই। এখন আবার এই আলেমদেরকেই তাসবিহর পাশাপাশি রাজপথে ময়দানে রাজনীতি করার জন্য দাঁড়াতে বাধ্য করেছে। যেমন ভাবে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতি শুরু করেছিলেন। হাফিজ হুজুরের রাজনীতি ছিল বটগাছ মার্কায় তওবার রাজনীতি। কারণ কি? রাজনীতির চেয়ারে যেটা বসে এটাকেই ভিনদেশী
দাদায় ধরে বসে। কথা আওয়াজ করে বলো, ঠিক না বে ঠিক করে আওয়াজ করে ধরে বসে। হাফিজ হুজুর তওবার রাজনীতি শুরু করলেন। হাফিজ হুজুরের তওবার রাজনীতির সাথে চরমনাইয়ের পীর সাহেব শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহিরা রাজনীতির মাঠে আসলেন। এই তো যারা গণতন্ত্রের রাজনীতি করে তাদের মাথা গরম হইল, হুজুর করে বেতন দিয়ে একদিন মসজিদে রাখছি, এটিও রাজনীতি শুরু করেছে। রাজনীতি করবে না, তোমরা যে মুসলমানের ঘরে কাদিয়ানি নাস্তিক মুরতাদ বেঈমান বানানোর মিশন চালু করেছ। সুতরাং দেশ তো মুসলমানের, দেশের মানুষদেরকে ইমানদার বানাতে হবে, তাদেরকে আল্লাহর জান্নাতে নিতে হলে টাকা বানায় দিয়ে গেলে সফল না, বাড়ি দিয়ে গেলে সফল না। তাদের মুসলমানিত্ব দিতে হবে, তাদের আল্লাহর মোহাব্বত দিতে হবে, তাদেরকে ইত্তিবায়ে সুন্নাহ দিতে হবে। ঠিক না ঠিক আওয়াজ করে বলেন। সুতরাং এই দেশে কোরআন সুন্নাহর হুকুমতের এখন বড় দরকার। কোরআন সুন্নাহর হুকুমত ব্যতিরেকে জাতির মুসলমানিত্ব রক্ষা করে তাদেরকে জান্নাতের দিকে আগায় নেওয়া যাওয়ার কোন রাস্তা এখন আর খোলা নাই। কারণ যেইটাই ক্ষমতার চেয়ারে বসে এই একটার চাইতে আর একটা বড়, একটার চাইতে আর একটা বড় শয়তান হয়ে যায়। যারা তোমরা সামনে ইলেকশন করার নিয়ত করেছ, তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ভোট দিবা তাদেরকেও বলি, তাদের বাক্সে ভোট দিবা না, সিল মারবা না। যারা কাদিয়ানীকে কাফের বলতে পারে না, কাদিয়ানীকে যারা অমুসলিম ঘোষণা করতে চায় না, যারা শাতিবে রাসূলের বিচার দিতে ব্যর্থ, ওদেরকে মুসলমানরা ভোট দিতে পারে না, জায়েজ নয়, ভোট দিতে পারে না। যারা পূজা আর রোজার ব্যবধান করতে পারে না, যারা ওয়াজ আর মন্দিরের মসজিদ আর মন্দিরের ব্যবধান যারা করতে পারবে না, তারা মুসলমানের 90% মুসলমানের মাটিতে তারা ভোট পেতে পারে না, ভোট পেতে পারে না তারা। সুতরাং মুসলমানের মাটিতে মুসলমানদেরকে জান্নাতের মান উপযুক্ত করুন না প্রথম। এর জন্য উলামায়ে দ্বীনদেরকে আপনাদের সহযোগিতা করার জরুরত রয়েছে। আপনারা আলেম ওলামাদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জনতা, আলেমদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামা যেখানে আপনারা সেখানে, আলেম নাই যেখানে আপনারা নাই সেখানে। কারণ আলেম ওলামা যেখানে আমরা সেখানে, আলেম ওলামা যেখানে আমরা সেখানে। ইল্লাহি তাকবীর। কারণ কি? কারণ হলো জাতিকে মুসলমান বানাইতে হবে, জাতিকে মুত্তাকি বানাইতে হবে আগে, ডাক্তার পরে। যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় মুত্তাকি না বানানো হয়, শিক্ষিত বানায় যদি এটাকে মুত্তাকি না বানানো হয়, তাহলে এটা শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি, শিক্ষিত স্মাগলার, শিক্ষিত চাঁদাবাজ, শিক্ষিত সন্ত্রাসীর খাতায় এটার নাম চলে যায়। কারণ মুত্তাকি বানাইতে হয়। কারণ যেটা মুত্তাকি হয় ওর দুনিয়াও সফল হয়ে যায়, ওর আখিরাতও সফল হয়ে যায়, তখন তার চরিত্র সুন্দর হয়ে যায়। মুত্তাকি সন্তানদেরকে বানাইতে, সন্তানদের দ্বীন শিখান, সন্তানদেরকে আল্লাহওয়ালাদের সোহবতে পাঠান, সন্তানদেরকে দাওয়াত ও তাবলীগের মেহনতে জোড়ান, সন্তানদেরকে আলেম ওলামার পিছনে ঘোরান, আলেমদের পিছনে ঘোরান, আলেমদের পিছনে। তো ওরা হারাম আর হারামের ব্যবধান বুঝবে, জায়েজ আর নাজায়েজ চিনতে পারবে। ঠিক না? ঠিক করে বলেন। জায়েজ নাজায়েজ বুঝবে, হারাম হারাম বুঝবে। ওরা ইসলাম আর অপসংস্কৃতি আর ধর্মীয় সংস্কৃতি বুঝবে, ওরা সুন্নাহ শিআর ইসলাম বুঝবে, ওরা রাসূলকে গালি দিবে না, ওরা টুপি দাড়িকে অসম্মান করবে না,
নামাজিকে ওরা ঘৃণা করবে না। পানির বদলে যারা মদ খায় তাদের সালাম দাও, আর মোল্লারে কাঠ মোল্লা খাও। বেয়াদব কোথাকার, বেয়াদব। পানির বদলে যারা মদ খায় তাদেরকে কেউ সালাম। এইটা কোন মুসলমানই? এটা মুসলমান। তাকওয়াল্লাহ লাগবে, আল্লাহর ভয় লাগবে। কারণ জান্নাতও আছে, জাহান্নামও আছে, মরণও আছে, কবরের আযাবও আছে, বিচারও আছে, মিজানও আছে, পুলসিরাতও আছে। আধার উপরে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকার হাসরের ভয় দিলে রাখতে হবে। এগুলো তাকওয়াল্লাহ। যাদের ভিতরে তাকওয়াল্লাহ আছে তারা জান্নাতি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকির জন্য মহান আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহর রাসূল কিছু জান্নাতে যাওয়ার সহজ লাইন দেখাইছেন। আল্লাহর রাসূল বলেন, তোরে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব জামিনদার আমি রাসূল নিয়ে নিলাম। নবী বলে শর্ত আছে। সরকার বলে নবীজির একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা যাঈম, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রাসূল বলে, উম্মতেরা রে, তোদের আমি নবী জান্নাতের মাঝখানে একটা ঘর আল্লাহর কাছ থেকে নিয়ে দেওয়ার জিম্মাদার আমি হয়ে যাব, জামিনদার আমি। নবী জান্নাতের মাঝখানে আমাদের বাড়ি লয়ে দেওয়ার জামিনদার হইবেন। জান্নাতের মাঝখানে একটা বাড়ি, তার মানে কি? জান্নাতের চিপায় চাপায় কোনায় টোনায় যদি কেউ এক বিঘত জায়গার মালিক হইয়া যায়, জান্নাতের যে কোনো জায়গায় যদি একটা লাঠি রাখার জায়গার মালিক কেউ হয়ে যায়, জান্নাতের যে কোনো জায়গায় যদি একটা চাবুক রাখার জায়গার মালিকানাও কেউ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন সে দুনিয়া ওমা ফিহা, দুনিয়া এবং এর ভেতরে যা আছে তার চাইতে দামি জিনিসের মালিক হয়ে গেল। কারণ সারা দুনিয়া লাখ বার বিক্রি করলেও আল্লাহর জান্নাতের এক বিঘত জায়গা খরিদ করা সম্ভব না। জান্নাতের যে কোনো জায়গায় এক বিঘত জায়গার দাম যদি এত হয়, তাহলে জান্নাতের মাঝখানের জায়গার দাম কত? জান্নাতের রাজধানীতে একটা বাড়ির দাম কত? আল্লাহর রাসূল বলেন, আনা যাঈম, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের মিডলে, জান্নাতের মাঝখানে তুমি আমার উম্মতকে আল্লাহর কাছ থেকে একটি বাড়ি নিয়ে দেওয়ার জামিনদার আমি রাসূল হয়ে যাব। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে সুন্দর বানাইবা। যার চরিত্র সুন্দর, যার চরিত্রের ভেতরে কোনো দাগ নাই, যার ভেতরে
চারিত্রিক গুণ আছে, যার মুখ সুন্দর, যার লজ্জাস্থান পবিত্র, যার মুখ পবিত্র। আল্লাহর রাসূল বলেন দুইটা অঙ্গ ভালো থাকলে জান্নাতে যাবে, আল ফাম ওয়াল ফারজ। মুখ ভালো, লজ্জাস্থান ভালো, চরিত্র ভালো। আল্লাহর রাসূল বলে মাইয়াজমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর রাসূল বলেন যে মুখ আর লজ্জাস্থানের জামানত দিবা, আমি তাকে আল্লাহর জান্নাতের জামানত দিব। আল্লাহর রাসূল বলেন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর রাসূল বলেন তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, যে তোমার পরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, আর যে তোমার কষ্ট দেয় তুমি তার সাথে মিষ্টি আচরণ করো। আখলাক ওয়ালা হয়ে যাও।